আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে বলে দিব শত্রু ধ্বংস করার আমল। যারা শত্রুর জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছেন, বারবার চালান জিন প্রেরণ করা হয়, তাবিজ করা হয়, বান মারা হয়, কুপুরি করা হয়, কালা জাদু করা হয়, তারা এই আমলটা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। তবে যারা ছোটোখাটো সমস্যায় আছেন, আপনারা এই আমলটা করতে যাবেন না। যারা বড় ধরনের সমস্যায় ভুগতেছেন, হয়রানির শিকার, বারবার চালান করা হয়, তারা এই আমলটা করবেন। আপনি যদি নিয়ত করে আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার অভিভাবক হিসেবে আজাবিয়াত এবং গজাবিয়াত ফেরেশতা প্রেরণ করবেন, যে ফেরেশতাগণ আল্লাহর হুকুমে শত্রুকে ধ্বংস করে দেবে। আপনি যদি নিয়ত করেন যে শত্রুর 2 হাত এবং 2 পা অবশ করে দেওয়া হোক, পঙ্গু বানায় দেওয়া হোক, যে মেরুদণ্ড আছে মেরুদণ্ড কি অবশ করে দেওয়া হোক, সে যেন বিছানায় পড়ে থাকে, উঠতে না পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ যারা এই কাজগুলা করে, বারবার জাদু করে, বান মারে, কুপুরি করে, সে নিজেই করুক কিংবা কবিরাজের কাছে যায় করুক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই কাজগুলা করে তাদেরকে হত্যা করা পর্যন্ত জায়েজ আছে। তো আপনি শুধুমাত্র আমলটা করবেন। আমলটা করার পরেই কি এটার রেজাল্ট আপনি দেখবেন, খেলা দেখবেন যে শত্রু ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা নিজেই আপনার অভিভাবক হয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা এরকম এই আয়াতের শক্তিতে এরকম আজাবিয়াত গজাবিয়াত ফেরেশতা প্রেরণ করবেন, যারা কি আপনি যেভাবে নিয়ত করছেন এইভাবেই কাজের রেজাল্ট পাবেন। তারা শাস্তি দিবে, আপনার শত্রুকে শাস্তি দিবে। আপনি নিয়ত করেন যে 2 হাত এবং 2 পা অবশ করে দেওয়া হোক, পঙ্গু বানায় দেওয়া হোক, ইনশাআল্লাহ এইভাবেই রেজাল্ট পাবেন। আপনি যদি নিয়ত করেন যে কি তার যে শত্রুর যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডটা কি অবশ হয়ে যাক, এর জন্য বিছানায় পড়ে থাকে, তো ইনশাআল্লাহ এভাবেই রেজাল্ট পাবেন। দেখবেন যে সে বিছানায় পড়ে আছে। তা আপনারা যে আমলটার মাধ্যমে করতে পারবেন, আমলটা করার জন্য কিছু নিয়মকানুন আছে। আপনারা অবশ্যই আমলটা করার পূর্বে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। এবং আপনার যে হাজত, শত্রু ধ্বংস করার যে কথা, এই কথাগুলো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে আপনার ফরিয়াদ করতে হবে, জানাইতে হবে। এবং পরে আপনারা ফজরের নামাজের পর আমলটা করতে পারবেন, এশার নামাজের পর করতে পারবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজের পর করতে চান, আলহামদুলিল্লাহ আরও ভালো। 5 ওয়াক্ত নামাজের পর করলে আরও এটার তাসির, দ্রুত তাসির পড়বে। তা আমরা ফজরের নামাজের পরে 3 বার তাওবা করব এবং দুরূদ ইব্রাহিম 11 বার জপ করব। জপ করার পরে আপনারা সূরা ফাতিরের 26 নম্বর আয়াতটা 100 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা কাস্তুল্লাযিনা কাফারু ফাকাইফা কানা নাকির। আপনারা এই আয়াতটা 100 বার তেলাওয়াত করবেন। বড় জোর 4 মিনিট কি 5 মিনিট সময় লাগবে, বেশি লাগবে না। এরপরে আপনারা আবার দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন যে আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করে দিন, তার 2 হাত 2 পা অবশ করে দিন, পঙ্গু বানায় দিন, তাকে প্যারালাইজ বানায় দিন, সে যেন বিছানা থেকে উঠতে না পারে, অথবা কি তার জবান বন্ধ করে দিন। আপনি যেভাবে নিয়ত করেন, ইনশাআল্লাহ এভাবেই রেজাল্ট পাবেন। শত্রু আপনার হাতে পায়ে ধইরা কান্নাকাটি করেও কুল পাবে না। আল্লাহর কোরআনের আয়াতের এত মুজেজা যে কি আপনি নিজেই দেখতে পারবেন। তো আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলার পবিত্র কালাম বিশ্বাস করি, আমরা অবশ্যই আমল করবো। এই আমলের মাধ্যমে অবশ্যই আমরা কামিয়াবি হব এবং আমাদের শত্রু নির্মূল হবে, ধ্বংস হবে ইনশাআল্লাহ তাআলা। তদবির শিক্ষা কোর্স চালু আছে, যারা ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।